চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রায় ৩,০০০ একর জায়গা জুড়ে জঙ্গল সলিমপুর। দীর্ঘদিন ধরে বিচ্ছিন্ন সন্ত্রাসী গোষ্ঠী, অস্ত্রধারী চক্র ও অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত এলাকাটি। তবে এবার সেই চিত্র বদলে দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। রোববার সকালে জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এ সময় তিনি সলিমপুরে আর কোনো বিচ্ছিন্ন সন্ত্রাসী বা অপরাধী চক্রের অভয়ারণ্য থাকবে না বলে কঠোর হুঁশিয়ারি দেন। এসব এলাকায় পরিকল্পিত যৌথ ও সাঁড়াশি অভিযান পরিচালনা করে সন্ত্রাসীদের উচ্ছেদ করা হবে বলেও জানিয়েছেন। আলীনগর, জঙ্গল সলিমপুর এই জায়গাটা আর কোনো বিচ্ছিন্ন সন্ত্রাসীদের এলাকা থাকবে না, অভয়ারণ্য থাকবে না। এর আশেপাশে দুইটা পাহাড় টিলা শ্রেণী আছে, একটা হচ্ছে বেতুয়া আর একটা চা বাগান। এই এরিয়াতেও সন্ত্রাসীদের আনাগোনা আছে বলে আমরা জানতে পেরেছি। এখান থেকেও তাদেরকে উচ্ছেদ করা হবে। পরে সার্কিট হাউসে ভূমি প্রতিমন্ত্রী, চট্টগ্রাম সিটি মেয়র, স্থানীয় সংসদ সদস্য, পুলিশের আইজি সহ বিভিন্ন বাহিনী ও সংস্থার প্রধানদের সাথে বৈঠক শেষে সলিমপুরে নতুন কারাগার নির্মাণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা প্রাথমিকভাবে এখানে চট্টগ্রামের জেলখানা যে স্থানান্তর হওয়ার কথা বা এই যে লিং রোডের পাশে সেই জায়গাটা আমরা দেখেছি এবং আরও প্র্যাকটিক্যালি ভিজিট করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাগণ যাবেন। এই কারাগারের স্থানটা আমরা আগে নিজেদের দখলে নিয়ে, কারা অধিদপ্তর, আইজি প্রিজন তার দখলে নিয়ে পরবর্তী উন্নয়নের ব্যবস্থাটা আমরা করব। তবে জঙ্গল সলিমপুরে বর্তমানে অস্থায়ীভাবে বসবাসরত সাধারণ মানুষকে উচ্ছেদ না করে পরিকল্পিতভাবে পুনর্বাসন করা হবে বলেও জানান মন্ত্রী। নাইমুল ইসলাম, বৈশাখী সংবাদ, চট্টগ্রাম।